হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুদ রানা। ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল চাঁদপুর টিভি। সুপ্রিয় ভিউয়ার্স, এর আগেও আমি আরেকটি ভিডিও করেছিলাম 2018 মোটরযান আইন অনুযায়ী কোন ধারায় কত টাকা মামলা দেওয়া হয়। আপনারা ব্যাপক পরিমাণে সাড়া দেওয়ার কারণে আমি আবার হাজির হয়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। অনেকে আমাকে কমেন্ট করেছেন যে ভাই কি কি থাকলে, গাড়ির কোন কাগজপত্র থাকলে আমরা বাইকাররা মামলা থেকে বিরত থাকবো, তার মানে ট্রাফিক সার্জেন্ট আমাদেরকে কোনো মামলা দিতে পারবেন না। আমি আজকে আলোচনা করব ঠিক সেই বিষয়টা নিয়ে, যে কোন কোন পেপারস এবং কি কি থাকলে ট্রাফিক সার্জেন্ট আপনাকে মামলা দিতে পারবে না। সর্বপ্রথম আমি যে জিনিসটার কথা বলবো সেটা হলো হেলমেট। হেলমেট আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। হেলমেটটা আসলে আমরা যদি মামলার ভয়ে পড়ি তাহলে ভুল হবে। হেলমেটটা আসলে আমাদের সেফটির জন্য, কারণ বাইকারদের সেফটি ফার্স্ট, এই কারণে আমরা হেলমেট ইউজ করব। এই কারণে আবার হেলমেট ইউজ না করলে হেলমেটের জন্য আমাদেরকে অনেক জরিমানা গুনতে হয়, তাই হেলমেটটা আমাদের অতি জরুরি ইউজ করা। এর পরবর্তীতে হলো আপনার ট্যাক্স টোকেন। আমার হাতে আপনারা ট্যাক্স টোকেন দেখতে পাচ্ছেন। এটা 2 বছরের হয়ে থাকে, 10 বছর হয়ে থাকে, 20 বছর হয়ে থাকে, যে যত বছরের জন্য এটা করে। আর পরবর্তীতে 2 বছর শেষ হয়ে গেলে আবার আপডেট করতে হয়, আবার 2 বছরের জন্য করতে হয়। এটা হলো ট্যাক্স টোকেন। এই পেপারসটা আপনাকে অবশ্যই থাকতে হবে আপনার সাথে। পরবর্তীতে আপনার কাছ থেকে যে জিনিসটা ট্রাফিক সার্জেন্ট খোঁজ করবে ওইটা হলো আপনার ড্রাইভিং লাইসেন্স। যদিও আমার এখনো ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড আসে নাই, তারপরও আমার অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স আছে। এটা আমার অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স। আর যাদের স্থায়ী ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড আছে তারা তো অবশ্যই সরকার অনুমোদিত রোড পারমিট ওয়াল ড্রাইভার। অবশ্যই, তার মানে অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্সটা থাকতে হবে। এর পরবর্তীতে আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে আপনার ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্সটা আসলে একটু ভিন্ন ব্যাপার। অনেকে আমরা হয়তো বা আগে ক্লাসে পড়েছিলাম যে যে কোনো জিনিসের উপর ইন্স্যুরেন্স করা থাকলে ওইটা যদি কোনো দুর্ঘটনা বা ক্ষতিগ্রস্ত হয়, এটা সরকার বা ওই যে বিমা কোম্পানিওয়ালারা এটা ক্ষতিপূরণ দিয়ে থাকে। আসলে ব্যাপারটা এমন না। এটা হচ্ছে আপনার 3% ইন্স্যুরেন্স পেপার। এই পেপারসটার দাম মাত্র 230 টাকা। আর এই পেপারসটা যদি আপনার না থাকে, আপনার সর্বনিম্ন 5,000 টাকা জরিমানা গুনতে হবে, সর্বোচ্চ 25,000 টাকা। অতএব আপনার এই ইন্স্যুরেন্সটাও অনেক জরুরি। আর বাইকার যিনি থাকেন, ওই বাইকের মালিক সংক্রান্ত যে ব্যাপারটা, ওই ব্যাপারটা ক্লিয়ার করার জন্য আপনার পুলিশ বা সার্জেন্ট বা ট্রাফিক আপনার কাছ থেকে স্মার্ট কার্ড চাইবে। এটা হলো আপনার স্মার্ট কার্ড। এটা আপনার সাথে থাকা একবারে জরুরি। আর আরেকটা কথা হচ্ছে, অনেকেই বলছিলেন যে ভাইয়া আমার তো স্মার্ট কার্ড এখনো আসেনি, তাহলে আমি স্মার্ট কার্ড কিভাবে দেখাবো? এটার জন্য হলো আপনার যখন বাইক রেজিস্ট্রেশন করবেন অবশ্যই আপনার কাছ থেকে একটা ফি নেওয়া হয়। ওই ফিটা নেওয়ার পরে আপনার বাইকটা যে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে এটার জন্য আপনাকে একটা রেজিস্ট্রেশন পেপারস দেওয়া হবে। এটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন পেপার। যতদিন অবধি আপনার বাইকের স্মার্ট কার্ড না আসবে ততদিন অবধি আপনার এই বাইকের রেজিস্ট্রেশন পেপারসটা অবশ্যই সাথে রাখবেন। তাহলে পুলিশ বা সার্জেন্ট বা ট্রাফিক বা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট কেউ আপনার সাথে কোনো রকম হয়রানি করার চেষ্টা করবে না। এগুলো হলো আপনার একবারে বাধ্যতামূলক। তার পরবর্তীতে আপনার গাড়ি চালাতে হলে অনেক নিয়ম কানুন আছে। যেমন আপনার বাইক চালাতে হলে আপনার অবশ্যই কেস থাকতে হবে। যদিও সচরাচর পায়ে কেস না থাকার কারণে মামলা দেয় নাই, তারপর আমি বিশেষ করে যে ব্যাপারগুলো আপনাকে বলছিলাম, প্রথমত হেলমেট, দ্বিতীয়ত ট্যাক্স টোকেন, তৃতীয়ত ইন্স্যুরেন্স পেপার, চতুর্থত আপনার ড্রাইভিং লাইসেন্স, এই 4টা জিনিস আপনাকে থাকতে হবে। আর মালিকানা সংক্রান্ত ব্যাপার আপনার স্মার্ট কার্ড অবশ্যই থাকতে হবে। আর যদি স্মার্ট কার্ড না থাকে তাহলে আপনার অবশ্যই রেজিস্ট্রেশন পেপারসটার সাথে রাখতে হবে। ধন্যবাদ। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার নতুন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে প্রেস করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আবার হাজির হব কোনো এক বাইক রিলেটেড নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।